অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 17 সেপ্টেম্বর শুক্রবার বিকেল 3:30টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ আদেশ দেন। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ওয়াহিদুল ইসলাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসামিদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ইভ্যালি ও তার সিইও সম্পর্কে অজানা আরও তথ্য রয়েছে আজকের এই ভিডিওটিতে। জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওটি দেখা যাক। ইভ্যালির চেয়ারম্যান এমডি 3 দিনের রিমান্ডে এ খবর শোনার পরই 40 থেকে 50 জন গ্রাহক আদালতের সামনে বিক্ষোভ শুরু করেন। গ্রাহকরা প্রতিষ্ঠানটি থেকে তাদের টাকা ফেরত পেতে রাসেলের মুক্তি দাবি করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল 5:20 রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামিমা নাসরিনকে গ্রেপ্তার করা হলে ইভ্যালির গ্রাহকরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা জানান ইভ্যালি থাকলে তারা টাকা ফেরত পাবেন। শুক্রবার আদালত চত্বরে জড়ো হয়ে একইভাবে বিক্ষোভ করেন। গ্রাহকদের দাবি রাসেলকে গ্রেপ্তার না করা হলে তারা দ্রুত পণ্য অথবা টাকা ফেরত পেতেন। শুক্রবার বিকেল 3টের দিকে শাহবাগ মোড়ে তারা আবার আন্দোলন শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে রাসেলের মুক্তির দাবি করেন ইভ্যালির সঙ্গে যুক্ত গ্রাহক ও ব্যবসায়ীরা। অত শত বুঝি না, আমাদের বিনিয়োগের টাকা ফেরতের নিশ্চয়তা দেয়া হোক, নইলে আমরা সবাই পথে বসে যাব। কেউ ঋণ করে, কেউ ধার করে, কেউ বা নিজের সব পুঁজি ইভ্যালিতে বিনিয়োগ করেছি। এসব টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা চাই সরকারের কাছে। ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের মুক্তির দাবিতে শাহবাগে আন্দোলনরত গ্রাহকেরা এসব কথা বলেন। প্রায় 2.25 ঘন্টা স্লোগানে শাহবাগ মুখর রাখেন এ আন্দোলনকারীরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেন। বিকেল 5টার দিকে শাহবাগ মোড় আন্দোলনকারী শূন্য হয়ে যায়। 17 সেপ্টেম্বর শুক্রবার এক ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ইভ্যালি নানা প্রলোভনের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ইভ্যালির কারসাজির মূল হোতা রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্ত্রী শামিমা। গ্রেপ্তারের পর কোম্পানির দায় ও দেনা সম্পর্কে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের কাছে ইভ্যালির দেনা বেড়ে 1000 কোটি টাকা দাঁড়িয়েছে। জিজ্ঞাসাবাদে রাসেল জানান, গত ফেব্রুয়ারিতেই এই দেনার পরিমাণ ছিল 403 কোটি টাকা। গ্রাহকের টাকা কিভাবে ফেরত দেয়া হবে র্যাবের জিজ্ঞাসাবাদে তার কোনো সদুত্তর দিতে পারেননি রাসেল। সর্বশেষ দায় মেটাতে ব্যর্থ হলে ইভ্যালিকে দেশীয় বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে দায়সহ বিক্রি অথবা দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল তার বলে জানিয়েছে র্যাব। রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে আল মঈন আরও জানান, চলতি বছরের জুন থেকে ইভ্যালির কর্মচারীদের অনেকের বেতন বকেয়া থাকলেও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন মাসিক 5 লাখ করে মোট 10 লাখ টাকা বেতন নিয়েছেন। এছাড়া তারা কোম্পানির অর্থে 2টি দামি গাড়ি রেঞ্জ রোভার ও অডি ব্যবহার করেন। এছাড়া কোম্পানির প্রায় 25 থেকে 30টি যানবাহন রয়েছে। আর ব্যক্তি পর্যায়ে রাসেলের সাভারে কয়েক কোটি টাকা মূল্যের জায়গা সহ অন্যান্য সম্পদ রয়েছে বলে র্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রাসেল ও তার স্ত্রী শামিমা নাসরিন। র্যাব আরও জানায়, ইভ্যালি ছাড়াও রাসেলের আরও কয়েকটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম রয়েছে। সেগুলো হলো ই-ফুড, ই-খাতা, ই-বাজার ইত্যাদি। ইভ্যালির ব্যবসায়িক কাঠামো শুরু হয়েছিল যৎসামান্য নিজস্ব ইনভেস্টমেন্ট দিয়ে। তার ব্যবসায়িক স্ট্র্যাটেজি ছিল তৈরিকারক ও গ্রাহক চেইন বা নেটওয়ার্ক থেকে বিপুল অর্থ তুলে নেওয়া। তিনি বিশাল অফার, ছাড়ের ছড়াছড়ি আর ক্যাশব্যাকের অফার নিয়ে সাধারণ জনগণকে প্রলুব্ধ করতেন। এভাবে দ্রুত ক্রেতা বাড়ানো হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ইভ্যালির গ্রাহক সংখ্যা 44 লাখের বেশি। তিনি বিভিন্ন লোভনীয় অফারের মাধ্যমে স্বল্প সময়ে এত সংখ্যক গ্রাহক সৃষ্টি করেছেন। ইভ্যালির বিভিন্ন লোভনীয় অফারগুলো হলো সাইক্লোন অফার, বাজার মূল্যের অর্ধেক মূল্যে পণ্য বিক্রয়, ক্যাশব্যাক অফার, মূল্যের 50 থেকে 150% ক্যাশব্যাক অফার, আর্থকোয়াক অফার, প্রায়োরিটি স্টোর, ক্যাশ অন ডেলিভারি,
এছাড়া বিভিন্ন উৎসবেও ছিল জমজমাট অফার, যেমন বৈশাখী ও ঈদ অফার ইত্যাদি। এছাড়া আরও রয়েছে T10, T5 ও T3 অফার। এভাবে বিভিন্ন অফারে প্রলুব্ধ হন সাধারণ মানুষ। গ্রেফতার রাসেল 2007 সালে একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরে তিনি 2010 সালে MBA শেষ করেন। তিনি 2009 সাল থেকে 2011 সাল পর্যন্ত একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। 2011 সালে তিনি ব্যাংকিং সেক্টরে চাকরি শুরু করেন। তিনি প্রায় 6 বছর ব্যাংকে চাকরি করেন। তিনি 2017 সালে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। তিনি প্রায় 1 বছর শিশুদের ব্যবহার্য একটি আইটেম নিয়ে ব্যবসা করেন এবং ইভ্যালি প্রতিষ্ঠান খুলে আগের ব্যবসা বিক্রি করে দেন। 2018 সালে আগের অর্জিত অর্থ দিয়ে ইভ্যালি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। 2018 সালের ডিসেম্বর মাসে ইভ্যালির কার্যক্রম শুরু হয়। কোম্পানিতে তিনি সিইও এবং তার স্ত্রী চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন। ইভ্যালির ব্যবসায়িক অবকাঠামো সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাড়া জায়গায় ধানমন্ডিতে প্রধান কার্যালয় এবং কাস্টমার কেয়ার স্থাপন করা হয়। একইভাবে ভাড়া করা জায়গায় সাভারের আমিনবাজার ও সাভারে 2টি ওয়্যারহাউস চালু করা হয়। কোম্পানিতে এক পর্যায়ে প্রায় 2000 ব্যবস্থাপনা স্টাফ ও 1700 অস্থায়ী কর্মচারী নিয়োগ ছিল, যা ব্যবসায়িক অবনতিতে বর্তমানে যথাক্রমে স্টাফ 1300 জন এবং অস্থায়ী পদে প্রায় 500 জন কর্মচারীতে এসে দাঁড়িয়েছে। কর্মচারীদের এক পর্যায়ে মোট মাসিক বেতন বাবদ দেয়া হতো প্রায় 5 কোটি টাকা, যা বর্তমানে 1.5 কোটিতে দাঁড়িয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। র্যাব কর্মকর্তা কমান্ডার মঈন বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইভ্যালির দায় ও দেনা ছিল 403 কোটি টাকা, চলতি সম্পদ ছিল 65 কোটি টাকা, বিভিন্ন পণ্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নেওয়া 214 কোটি টাকা এবং বিভিন্ন গ্রাহক ও কোম্পানির কাছে বকেয়া প্রায় 190 কোটি টাকা। তবে র্যাবের জিজ্ঞাসাবাদে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল জানিয়েছেন, তার দেনা এখন 1000 কোটি টাকার বেশি। প্রতিষ্ঠা লগ্ন থেকে লোকসানি এই কোম্পানিটি কোনো ব্যবসায়িক লাভ করতে পারেননি। গ্রাহকের অর্থ দিয়েই যাবতীয় ব্যয় ও খরচ নির্বাহ করায় দেনা বারবার বেড়েছে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, ইভ্যালির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় 30 লাখ টাকা রয়েছে। এছাড়া কয়েকটি গেটওয়েতে গ্রাহকের 30 থেকে 35 কোটি টাকা আটক হয়ে আছে। ওই অর্থ কোম্পানির নয়। বুধবার গভীর রাতে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গুলশান থানায় মামলা দায়ের করেন আরিফ বাকের নামের এক গ্রাহক। এরপর 16 সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে বিকেল 5:20 এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। ই কমার্স প্রতারণা সংক্রান্ত তথ্য পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।